শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে। এরই মধ্যে চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। হাওয়া অফিস জানাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি। এর মধ্যে পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ঝোড়ো বাতাস প্রায় বইবে না বললেই চলে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বুধবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শহর কলকাতায় সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। প্রসঙ্গত, এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে বড় কোনো ঝড় বৃষ্টির কোনো সতর্কতা উত্তরবঙ্গে নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকের পার্বত্য এলাকায়, মানে পাহাড়ি এলাকাগুলো, যেরকম দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোয় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি সঙ্গে ঝড়ের সতর্কতাও থাকছে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আবহাওয়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, কেরল, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকে। অর্থাৎ যা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পূর্বের জেলাগুলোতে তো এই রকম পরিস্থিতি থাকছেই, পাশাপাশি দক্ষিণের, ভারতের দক্ষিণের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতেও কিন্তু একই রকমভাবে এরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো সেই দিকে, অন্যদিকে সাউথের যে রাজ্যগুলো সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে এবারে শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে, সাথে 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। দমকা হাওয়া, এসব জায়গায় বৃষ্টিপাত হবে। যেহেতু এটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি, তো সব জায়গায় সব দিন থাকবে না, বা একই রকম ইন্টেন্সিটি থাকবে না সব জায়গায়। ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেটাও মেনলি পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ। এই পার্টটায় 2-1 জায়গায় দমকা হাওয়ার ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে 13 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং মুর্শিদাবাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। সব দিন কিন্তু কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে না বৃষ্টিপাত। 5 দিনের মধ্যে হয়তো 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়ার সাথে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা মেনলি পশ্চিমের জেলাগুলো, দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে অর্থাৎ 13 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়,
এর সাথে বজ্রবিদ্যুৎ, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব সাইডে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জন্য 13 তারিখে। তারপরেও কন্টিনিউ হবে বৃষ্টিপাত। এর সাথে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকে পরবর্তী 4-5 দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা রয়েছে 13 তারিখ। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পয়লা বৈশাখ আগামী মঙ্গলবার অর্থাৎ 15 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, দমকা হাওয়া সহ। সব জায়গায় যেহেতু এটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি, অনেকটা লোকালাইজ ধরনের, ফলে সব জায়গায় হয়তো প্রভাব থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গায়। শেষের দিকে আগেই আপনারা একটা তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকবে না, আগামী এক সপ্তাহে যেহেতু এটা আংশিক মেঘলা রয়েছে এবং সেই সাথে মাঝে মধ্যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বৃষ্টিপাত হচ্ছে, ফলে তাপমাত্রা এখনই আগামী এক সপ্তাহে খুব একটা বাড়বে না। যেরকম চলছে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে। এখনই খুব বেশি তাপমাত্রা সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি। এর মধ্যে পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে এর একটা প্রভাব, মানে ঝড় বৃষ্টির যে প্রভাব, সেই প্রভাব বেশি পড়তে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। এরপর মঙ্গলবার মানে 24 ঘন্টা পর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হচ্ছে। ঝোড়ো বাতাস প্রায় বইবে না। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। বুধবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায়। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। এক জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।